বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন আবার বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাকে কতক্ষণ দেখেন? আমি এই কথাটাকে দিলে জাগরুক রাখা দরকার কতক্ষণ? সারাক্ষণ। এই একটা পয়েন্ট, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই শব্দটা যদি কারো কলিজায় আসে, এই মানুষটা যে আর কোনো ইবাদত ছাড়তে পারে না, এই মানুষটা আর কোনো গুনাহ করতে পারে না। এটাকে বলে হৃদয়ের জিকির। এটাকে বলে কি বলেন? হৃদয়ের জিকির। তাহলে হৃদয়ের জিকির কি? আল্লাহ তাআলার জাত বলেন এবং আল্লাহ তাআলার সিফাত এর ইয়াকিন কলিজায় রাখা। এর ইয়াকিন কি রাখা বলেন? কলিজায় রাখা। এটা হলো হৃদয়ের জিকির। এটা কি? তাহলে জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে, দিল, জবান, কান। দিল, জবান, কান। বলেন জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো তিনটা। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি, এই তিন কথা ভাবতে থাকা। এটা হলো দিলের জিকির। সুবহানাল্লাহ। দিলের কাজ কি বলেন? তিনটা। কি কি? কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি। যেমন কি বলেছি? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা, 2 নম্বরে জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা, 3 নম্বর জিম্মাদারি হলো আমার দিলে কথা ভাবতে থাকা। আমি কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। আমি যখন বলবো সুবহানাল্লাহ, আমার দিল যেন বলে আল্লাহ আপনি মহা, আল্লাহ আপনি মহা পবিত্র, আল্লাহ আপনি কি বলেন? সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন 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 আল্লাহ আপনি মহাপবিত্র। আবার বলেন আল্লাহ আপনি মহাপবিত্র। যখন বলবো আলহামদুলিল্লাহ, তখন দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি মহাপ্রশংসিত। আর যখন বলবো আল্লাহু আকবার, দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি কি সবচেয়ে বড়। তাহলে এই শব্দগুলোকে তাসাব্বুর করতে করতে, তাসাব্বুর করো তো, এই শব্দগুলোকে কল্পনা করতে করতে, এখানে কল্পনা আসবে, এখানে শব্দ আসবে। সুবহানাল্লাহ বলেন। এখানে কি আসবে? কল্পনা আসবে। এখানে কি আসবে? শব্দ আসবে। আর কানের কাজ কি? ধ্যানের সাথে শুনবে। তবে মজার বিষয় হলো, আমার জিকিরে আমার কান ব্যবহার হবে না আমার জিকিরে আপনার কান ব্যবহার হবে? নিজের কান। কোন কার কান? জিকিরে কার কান ব্যবহার হবে? নিজের কান। নিজের জবান, নিজের দিল, নিজের কান। দিল, জবান, কান। দিল, জবান, কান। বলেন দিল থেকে বের হয়ে নিজের জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আর আজিমে ঠকঠক করবে। আর যদি দিল থেকে বের না হয়, দিল থেকে বের না হয়, শুধু গলা থেকে বের হয়, গলা। দিল আর গলার মধ্যে বেশ কম আছে। দুনিয়াতে আপনারাও আজ মাহফিলে প্যাকেট দেন, প্যাকেট আপনারা প্যাকেট দেন গলা দিয়া, আর আজিমে মালিকও একটা প্যাকেট দেয়, আর আজিমে মালিক প্যাকেট দেয় দিল দিয়া। সুমন সাহেব কোন নারাজ হলেন নি? আন্নের মতো পণ্ডিতের সামনে আমি কথা কইতে পারি? হ্যাঁ, মাশাআল্লাহ, বড় মানুষ, মাশাআল্লাহ। কি বলছি? জিকিরের কোন কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? আবার বলে দুনিয়াতে সাফ, দুনিয়াতে যার ডলার যেমন তার গাড়ি তেমন, যার ডলার যেমন তার বাড়ি তেমন, আখিরাতের বেলায় যার জিকির যেমন তার জান্নাত তেমন। কি হয়? হ্যাঁ, আজীব বিষয় হলো জিকির এমন একটা ইবাদত, জিকির এমন একটা ইবাদত যেটা জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জিকির করনে ওয়ালাকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ বলেন। বাকি প্রশ্ন হলো কার স্মরণীয় বানায়? জিকির জাকিরকে রব্বে করিমের স্মরণীয় বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। আমি জিকির করলাম তার, আর তিনি জিকির করবেন আমার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিকির হবে কয় অঙ্গ দিয়া? কি কি? এজন্য আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে যদি তুমি 30 বার পড়ো, 5 নামাজে হয়ে যাবে 150 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার।
একদিনে যদি হয় ১৫০০ বার, এক মাসে হবে ৪৫,০০০ বার, এক বছর হবে ৫,৪০,০০০ বার, ২০ বছর হবে ১,৪০,০০,০০০। দেখেন ৭টা ১৭ বাজে। ৩ অঙ্গ ব্যবহার করে আমরা এখন প্র্যাকটিক্যাল করব। ৩ অঙ্গ ব্যবহার করে কত বাজে? ৭টা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ৭টা ১৮। কয় মিনিট বলেন? ১ মিনিটে জান্নাত। আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ, তবে ওয়া মাই ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন ৫ ওয়াক্ত নামাজের পরে ১০ বার পড়বা সুবহানাল্লাহ, ১০ বার পড়বা আলহামদুলিল্লাহ, ১০ বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়াযালিকা ৫০ ওয়া ১০০ বিল লিসান, এভাবে জিহ্বাতে হয়ে যাবে ৫ নামাজে ১৫০ বার। ওয়াফিল মিজানে ৫০০ ওয়া আলফুন, মিজানে উঠে যাবে ১৫০০ বার। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন কেন করবে না শুনো, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই উযাক্কিরুহু হাজাতাহু, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কতবার কতবার কতবার? মোট কতবার হবে? ৫ নামাজে কতবার? দ্বিতীয় সবক রাসূল বলেন ঘুমাবার সময় পড়বা, আবার ঘুমাবার সময় পড়বা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়াযালিকা মিয়াতুন, এভাবে হয়ে যাবে ১০০ বার, মিজানে উঠে যাবে ১০০০ বার। সুবহানাল্লাহ। আগে হলো ১৫০০ বার, এখন হলো ১০০০ বার, সর্বমোট হয়ে গেল ২৫০০ বার। এবার রাসূল বলেন আবার যদি পড়ো ৫ নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে ১০০ বার। ৫ নামাজে হয়ে যাবে ৫০০ বার, মিজানে উঠে যাবে ৫০০০ বার। ৫০০০ যোগ ২৫০০ সমান ৭,৭০০০ বার। ৭,৭০০০ দিনার যদি পৃথিবীতে কারোর প্রতিদিন ইনকাম হয়, ৭,৭০০০ দিরহাম যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, ৭,৭০০০ ডলার আর ইউরো যদি আর পাউন্ড যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, রাখেন ডলার আর ইউরো আর পাউন্ড, ৭,৭০০০ টাকাই যদি প্রতিদিন কারোর বেতন হয়, তার জীবনযাত্রা কেমন হবে? আর ৭,৭০০০ তাসবিহ যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয়, তার জীবনযাত্রা কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এভাবে পড়বো যেন সুন্দর হয়, এভাবে পড়বো যেন আহসান হয়। আহসান হবে কি দিয়ে? দুটো দিয়ে আহসান হয়, দিল দিয়ে আর জবান দিয়ে। দিল দিয়ে আর জবান দিয়ে আহসান হয়। যার জবানে শুদ্ধ হবে আর দিলে ৩টা জিনিস হবে, জবানে শুদ্ধ হবে, দিলে 3টা জিনিস হবে। জবানে কি হবে? বই আছে? আছে। জবানে শুদ্ধ হবে, বলেন জবানে কি হবে? জবানে শুদ্ধ হবে আর দিলে সুন্দর হবে, এই দুটো মিলালে একসাথে হবে আহসান। সুবহানাল্লাহ। তাহলে যখনই কোনো তাসবিহ পড়বো প্রথম জবানে শুদ্ধ করব, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।